বয়সে সবাই নিজেকে খুব চালাক ভাবে। শুধু তাই না ভাইজান, কথাবার্তা এমন ভাবে বলছিল না, ওর বাবা তো খুব কষ্ট পেয়েছে, আর আমি তো ভয়ই পাচ্ছিলাম। আমি কি একবার ওর সাথে কথা বলে দেখবো, দেখি বোঝাতে পারে কিনা। আরে না, কিছু না। তোমাদের তো এখন খুব ভালো সময় কাটবে, কত আনন্দ করবে তোমরা। তুই একটা কাজ কর, আমাদের সাথে চল, আজকে রাতে আমাদের সাথেই থাকবি, চল। না না, সেটা হবে না। অন্য কিছু মানে? তুমি কি কোনো কিছু টের পাচ্ছ না কেপা? এখনো এতটা পরিষ্কার না, কিন্তু আচরণে তো কিছুটা বদল আছেই। হঠাৎ করে কেন এরকম পরিবর্তন হয়ে যাবে? হঠাৎ করে এতটা দায়িত্বশীল হয়ে যাওয়ার কারণটা কি? আচ্ছা, দেখো কি হয়। আচ্ছা, ভালো কথা। সাব্বিরের সাথে কি তোমার কথা হয়েছে আপা? না, আমার সাথে হয়নি। তোর সাথে কি কথা হয়েছে? তুই কি ওর সাথে কথা বলেছিস? না আপা, আমার সাথে দেখাও হয় নাই, কথাও হয় নাই। একটু এড়িয়ে চলছে মনে হয়। ও আমার সামনে পড়ে না, আমি ওর সামনে পড়ি না। তুই এখনো ওর কথাগুলো মনে ধরে রেখেছিস, তাই না? না আপা, তেমন কিছু না। আসলে ওর কথা একটু খারাপ লেগেছিল তো, তাই আর কি। খারাপ তো লাগবেই। তাই বলে দূরে সরে থাকবি? দেখা হলে কথা বলবি, দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ আপা, চেষ্টা অবশ্যই করব। আর দুলাভাইয়ের সাথে অবশ্য কথা হয়েছে এই বিষয় নিয়ে। হ্যাঁ, তোর দুলাভাই তো ওকে বকেছে, আবার বুঝিয়েছেও। হ্যাঁ, দুলাভাই বলেছে আমি আর বিষয়টা নিয়ে এত ভাবছি না। ভালো। তুই যদি স্বাভাবিক থাকিস না, একসময় দেখবি ও ঠিক হয়ে যাবে। আচ্ছা, দেখা যাক। আচ্ছা আপা, আমি একটা কথা বলি। বল না। আমি ভাবছিলাম একটু বাড়ি যাই। বাড়ি যাবি? হঠাৎ কেন? না মানে অনেকদিন তো হয়ে গেল, লোনের তো সব প্রসেসিং চলছে। আর তোমার জমির কাগজপত্র তো অলরেডি ব্যাংকে জমা দিয়ে দিয়েছি। একটু ঘুরে আসি, প্রসেসিং হলে, লোনের টাকা হলে তখন নাইলে আবার আসবো। আর টাকাটা হাতে আসলেই তো কাজ শুরু করে দিব। তাই বলে এখনই চলে যাবি? সেটাই ভাবছিলাম আপা, এই ফাঁকে একটু বাড়ি যাই, অন্যান্য কাজগুলো দেখি। অন্যান্য সাইটগুলোও তো সব পড়ে আছে, তাই না? তুই সাব্বিরের কথাগুলো এখনো ভুলতে পারিসনি। সেই রাগ থেকেই তুই বাড়িতে যেতে চাচ্ছিস। আরে না আপা, তেমন কিছু না। আসলে আমার তো এখানে এখন কোনো কাজ নাই, তাই ভাবলাম বাড়ি থেকে একটু ঘুরে আসি। না না, এখন যাওয়া যাবে না। কেন আপা? তুই যদি এখন বাড়িতে যাস না, সবাই তো এখন তোর উপর ভুল বুঝবে, ভাববে তুই সাব্বিরের উপর রাগ করে বাড়িতে চলে গেছিস। আপা, যার যা মন চায় ভাবুক না। না না, সেটা হয় না। সংসারের অনেক কিছুই ভাবতে হয়। কে কি ভাবলো সেটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু আপা, আমি তো সত্যতা জানি, তাই না? কিন্তু তুই যে জানিস সেটা আমি জানি, এটা তো আর কেউ জানে না। তাই বলছি এখন বাড়িতে যাওয়া যাবে না। তাছাড়া ভাইজানের শরীরটাও ভালো না, তোর এই সময় যাওয়াটা ঠিক হবে না। তাহলে আমি কি করবো এখানে বলো তো আপা? আর কিছুদিন যাক না, সবকিছু একটু স্বাভাবিক হোক, তারপরে যাবি। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো তাহলে থাকবো। এই তো। আচ্ছা যা, তুই এখন নিচে যা। কেন? আরে তুই তো না খেয়ে থাকতে পারিস না, নিচে গিয়ে নাস্তা কর। সেটা অবশ্য ঠিক বলেছো। আর শোন, খেয়ে এসে কিন্তু বলবি আমাকে রান্না কেমন হয়েছে আর স্বাদটা কেমন। আচ্ছা আপা, তার মানে তুমি নতুন রাঁধুনিদের পরীক্ষা নিচ্ছ, রাইট? সেরকমই। তো আমার কি মনে হয় জানো আপা, রান্না মনে হয় না খারাপ হবে। দেখা যাক তোর কথা কতটা সঠিক হয়। আমি খেয়ে এসে তোমাকে রিপোর্ট দিব। অবশ্যই খেয়ে এসে তুই রিপোর্ট দিবি, আমি কিন্তু তোর অপেক্ষায় এখানে বসে থাকবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম। হ্যাঁ, খেয়ে আসিস কিন্তু। হ্যাঁ, খেয়ে এসে রিপোর্ট দিয়ে যাব।
ভাবছিস? ভাবছিলাম কয়টা দিন হাসান ভাইদের বাসায় গিয়ে থাকবো। কি, কার বাসায় গিয়ে থাকবি? ও হ্যাঁ, আমি কাদের বাসায় গিয়ে থাকবো? কি? জেরিন, লুকানোর চেষ্টা করবি না। আমি স্পষ্ট শুনেছি তুই বলছিস হাসান ভাইয়ের বাড়িতে গিয়ে থাকবি। আমি আসলে এরকম কিছু বলছি? অবশ্যই বলেছিস, আমি নিজের কানে শুনেছি। ও হ্যাঁ, বলতে পারি। আসলে বিষয়টা হয়েছে, ওই ফিদা তো এখন হাসান ভাইদের বাসায় থাকে, তো ও আমাকে বলছিল একদিন গিয়ে ওই বাসায় থাকতে, তো মাথায় ওই বিষয়টা ছিল, এই জন্য হয়তো বলে ফেলেছি। হ্যাঁ, তো গিয়ে থাকবি, সমস্যা কোথায়? সমস্যা আছে বলেই তো ভাবছি, ব্যাপারটা তো সহজ না রে আপু। কি সমস্যা আমি বুঝলাম না। ফিদা তো আমাদেরই বোন, ওদের বাসায় গিয়ে থাকলে কি সমস্যা হবে? ফিদা আমাদের বোন ঠিক আছে, আর হাসান ভাইও ওর ভাই, সেটাও ঠিক আছে, কিন্তু হাসান ভাই তো আসলে আমার কিছু হয় না, তো ওদের বাসায় গিয়ে থাকবো, এই বিষয়টা চাচি কেমন ভাবে দেখবে বা কি। আরে কিভাবে কি দেখবে মানে কি? তুই বুঝিয়ে বলবি যে তুই ফিদার কাছে যাচ্ছিস, একদিন থাকবি তারপর চলে আসবি, ব্যাস। না না আপু, এটা করা যাবে না। চাচিকে বললে চাচি গিয়ে আব্বাকে বলবে, আর আব্বা এই নিয়ে আমাকে হাজারটা কথা শোনাবে, এত ঝামেলা আমার আর ভাল লাগে না। তো তোর হঠাৎ এই অপূরণীয় ইচ্ছেটা কেন হলো? না আপু, জানিস মাঝে মাঝে অনেক লোভ লাগে। ফিদা আমাকে বলেছিল হাসান ভাইরা মিলে নাকি ওই বাড়িতে খুব মজা করে, আর জানিস ওদের আর একটা কাজিনও আছে মিষ্টি নামে, সে নাকি এখন আবার ওই বাড়িতেও আছে, ওরা সবাই মিলে খুব হই হুল্লোড় করে। তাই নাকি? আর জানিস এই হাসান ভাই নাকি খুব মজার মানুষ, সে তো আসলে অ্যাক্টিং করে, যে কোনো চরিত্রে যে কোনো সময় ঢুকে যেতে পারে। একবার কি হয়েছিল জানিস, সে নাকি ভূতের অভিনয় করে সবাইকে ভয় দেখিয়েছিল। ও, এই জন্যই তোর এত আগ্রহ। না আপু, মানে এসব শুনে ভালো লাগছিল, তাই ভাবলাম একদিন গেলে কেমন হয়। আচ্ছা সত্যি করে বল তো জেরিন, তুই কি ফিদার কাছে যেতে চাচ্ছিস নাকি হাসানের কাছে? আরে আপু কি যে বলিস, আমি ফিদার জন্যই যেতে চাচ্ছি। না, আমি আগেও দেখেছি তোর হাসান ভাইয়ের কথা উঠলে তুই কেমন যেন অন্যরকম হয়ে যাস। আরে না না আপু, এমন কিচ্ছু না। শুধু তাই না, আমি কিন্তু গোপনেও তার সাথে তোকে কথা বলতে দেখেছি। আরে তুই তো জানিস উনি আমার ইউনিভার্সিটির বড় ভাই, মাঝে মাঝে একটু খোঁজ খবর নেয়, এইটুকুই। তাই নাকি? তাহলে লজ্জা পাচ্ছিস কেন? কই কি বলস? পুরো লাল হয়ে গেছিস তুই, কিছু তো আছে। কিছু না, তুই এমনি উল্টাপাল্টা বলস। আর থাকতে বল না, সমস্যা কি? থাকতেই তো পারে, ভালো লাগতেই তো পারে। ভালো যে লাগে না এটা না, একেবারে তো ওই বিষয়টা অস্বীকারও করতে পারি না, কিন্তু এই যে, এই কিন্তুটাই হচ্ছে আসল কথা। আরে তুই না আপা। আমি ঠিকই ধরেছি, এটাই প্রেমের লক্ষণ। দূরও, তুইও না আপু, এরকম কিছুই না, এগুলো কিছুই না। কিছুই না, এইসবই হচ্ছে প্রেমের লক্ষণ। সব প্রেম টেম কিছুই না। ও আপা মনির, আপনার এখানে ভালোই হয়েছে, আমি টেবিলে নাস্তা দিতেছি, আপনারা তাড়াতাড়ি খাইতে আসেন। তাড়াতাড়ি খেতে আসবো কেন? আমাদের যখন খেতে ইচ্ছে হবে আমরা তখন চলে আসবো খেতে, এটা বলতে হবে কেন? তুমি কেন ডাকতে এসেছো? এটাই তো, তুমি আমাদের কেন ডাকতেছো? না আপা, এখন আর আগের মতো চলবে না, যে যা সময় মতো খাবে এখন আর সেটা হবে না, এখন নিয়ম পাল্টাইছে, সবাইকে গরম গরম খেতে হবে আর একসাথে টেবিলে বসে খেতে হবে। নিয়ম পাল্টে গেছে মানে কি? নতুন নিয়ম করেছে কেউ? হ্যাঁ, কারণ এখন রান্না বান্না সব মিথিদি করতেছে, তাই তার নিয়ম মতোই চলতে হবে। মিথিদি বলছে দেরি করে খেলে অসুখ বিসুখ হয়, তাই সময় মতো খেতে হবে। আর চাচি কিছু বলে নাই? আপনার চাচির এখন বয়স হয়েছে, তার এখন আরাম করার সময়, নাতি নাতকুর কোলে নিয়ে ঘোরার সময়, আর মিথিদি নিজে থেকে এই দায়িত্ব নিয়েছে। ওকে কে বলেছে এসব করতে? কেমন কথা, বলার দরকার কি? সে তো এই বাড়ির বউ, তার দায়িত্ব আছে না? আচ্ছা ঠিক আছে, আমরা আসছি, যাও। আচ্ছা তাড়াতাড়ি আসেন, কিন্তু দেরি করে খাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, যাও। আর কখনো কেউ কথা বলে মাঝখান থেকে এভাবে এসে ঢুকে পড়ো না। আচ্ছা আমি যাচ্ছি, আপনারা আসেন তাড়াতাড়ি। এই আপু,
তুমি এটা একটু বেশি বাড়াবাড়ি করতেছো না? বাড়াবাড়ি তো একটু বেশিই করছে। 2 দিনও হয়নি, এখনই খবরদারি শুরু করেছে। রান্না করছে এটা তো ভালো কথা, কিন্তু তাই বললে আবার এত নিয়ম? আর ধুর, ওর কথা তো ধরার দরকার নেই। ঠিকই বলেছিস। আচ্ছা, এবার আসল কথায় আসি। বল, হাসান ভাইয়ের সাথে তোর আসলে সম্পর্কটা কি? আপু, তুই আবার ওই পুরনো কথা কেন টানছিস? কারণ আমি জানতে চাই। জানার মতো কিছুই নাই, আমি গেলাম। কোনো সম্পর্ক না, কিচ্ছু না, সিম্পল বড় ভাই। আমি বিশ্বাস করলাম না। বিশ্বাস করো বা না করো, আমি এখন খেতেই যাচ্ছি, অনেক ক্ষুধা লাগছে। তুই পালিয়ে যাচ্ছিস সেটা বল। পালিয়ে যাচ্ছি না, খেতে যাচ্ছি, আর তুমিও আসো। ঠিক আছে, পরে কিন্তু ধরবো তোকে। সেটা পরে দেখা যাবে, আসো। কিরে সাব্বির, কেমন আছিস? তুই আমার কথা শুনছিস? তুই আমাকে কিভাবে এড়িয়ে যাচ্ছিস কেন? মামা, তোমাকে এড়িয়ে যাওয়ার কি আছে? তোমার সাথে তো কথা বলারই দরকার নেই। তুই এইভাবে কেন কথা বলছিস? আমি কি তোদের কোনো ক্ষতি করেছি বল? ছোটবেলা থেকে তোদেরকে নিজের ছেলের মতো করে দেখতাম। তোরা আমার ভাগ্নে ভাগ্নে, আর তোরা যদি আমার সাথে এরকম ব্যবহার করিস, কষ্ট লাগে না বল? এরকম ইমোশনাল কথা বলার তো কোনো দরকার নেই। এটা কোনো ইমোশনাল কথা না, সত্যি কথা বলছি। আর তুই রাগ করছিস, ঠিক আছে না, আমার কথাটা অন্তত একবার শোন। শোনার কি আছে মামা, সব তো পরিষ্কার। না, সব পরিষ্কার না। শোন, তোর মার গ্রামের বাড়ি যে জায়গাটা আমি নিয়েছি, সেটা আমার জন্য একেবারে নিয়ে নেই। এইসব কথা আমাকে বলে কি লাভ? না, তোর জানার দরকার আছে। আমি ওই জায়গাটা বন্ধক রেখেছি আমার বিজনেসের ক্রাইসিসের জন্য। তো আমি তোকে ঠকাই নাই সাব্বির। আমি তোর সাথে কথা হওয়ার পরে আমি সেই জায়গার কাগজপত্রগুলো আপা দুলাভাইকে ফেরত দিতে গিয়েছিলাম, কিন্তু আপা দুলাভাই কাগজগুলো ফেরত নিতে রাজি হয় নাই। তো সেটা শুনে এখন আমি কি করব? তুমি তো সেটা ফেরত দিতে পারোনি। তোর শোনার দরকার আছে, কারণ তুই হয়তো বা ভাবছিস যে ওই জায়গাটা হলে তুই এই টাকাগুলো পেতি, তাই? হ্যাঁ, পেতাম, কিন্তু এখন তো আর সেটা হচ্ছে না। তোমার কাছে যেহেতু জায়গাটা এখনো বন্ধকই আছে, আর তারা সেটা ফেরত নেয়নি, তো এখন আর সেসব শোনায় আমাকে তো কোনো লাভ নাই। অসুবিধা নাই মামা, একটা বছরেরই তো ব্যাপার। একটা বছরের মধ্যে আমি একটু টাকা পয়সা ম্যানেজ করে ব্যবসাটা একটু দাঁড়া করাই, তারপরে জমিটা ছাড়াই নিয়ে আসবো, ঠিক আছে? এই একটা বছর কি আমি বসে থাকবো? আমার কাছে একটা ভালো সুযোগ আসছিল, একমাত্র তোমার কারণে সেটা আমি পারলাম না। সাব্বির, আমি তোর ক্ষতি করতে চাই নাই মামা। কিন্তু ক্ষতিটা তো হয়ে গেছে মামা। সাব্বির প্লিজ, তুই একটু শান্ত হয়ে কথা বল। মামা, আমি যথেষ্ট শান্ত আছি। ঠিক আছে, তুই যদি ব্যবসা করতেই চাস, তুই আমার সাথে ব্যবসা কর। তোমার সাথে? কেন, সমস্যা কি এখানে? মামা, তুমি তো নিজেই ব্যবসায় ধরা খেয়ে বসে আছো, আর তোমার কাছ থেকে আমি কি শিখবো? ধরা খাওয়া মানে? ব্যবসায় ওঠানামা থাকে মামা। মামা, আমি সেই ওঠানামাটা নিতে চাই। আমিও চাই না, কিন্তু শোন মামা, সবসময় সবকিছু নিজের কন্ট্রোলে থাকে না। সেই কারণে তো বলছি, তোমার সাথে আমি ব্যবসা করতে চাই না। আর আত্মীয়দের মধ্যে ব্যবসা করা আসলে ঠিক না। তুমি আমাকে কিছু বলতে পারবে না, আমিও তোমাকে কিছু বলতে পারবো না, তো ব্যবসাটাই হবে না। শোন মামা, চেষ্টা করলে সবই সম্ভব। না মামা, সেটা সম্ভব না। আর ব্যবসা আমি তোমার চেয়ে ভালো বুঝি, সেটা তোমার কাছ থেকে শিখতে হবে। কি বললি? মামা, আমি পড়ালেখা করেছি বিজনেস নিয়ে, আমি জানি ব্যবসাটা কিভাবে করতে হয়। তার মানে তুই বলতে চাচ্ছিস আমি কিছুই জানি না? তোমার অবস্থা তো আমি দেখতেছি। আমি আসলে ধরা খাওয়া লোকজনের সাথে কোনো কাজ করবো না। সাব্বির, তুই কিন্তু কষ্ট দিয়ে কথাগুলো বলছিস। সত্য কথা সবসময় কষ্ট দেয়। দেখ, আমি তোকে সাহায্য করতে চাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, কিন্তু তোমার সাহায্যের আমার কোনো দরকার নাই। ঠিক আছে, তুই ব্যবসা করিস না, বাট তুই অ্যাটলিস্ট আমাকে ছোট করিস না। মামা, আমি তোমাকে ছোট করতেছি না, আমি জাস্ট রিয়েলিটিটা বলতেছি। ছি, তোর কাছে আমি এতই ছোট হয়ে গেলাম? মামা, আমি তোমাকে ছোট করি, তুমি নিজেই নিজেকে ছোট হিসেবে বুঝে নিচ্ছ। ঠিক আছে, তুই যাই ভালো মনে করিস তাই করিস, আমি আর তোকে কিচ্ছু বলবো না। হ্যাঁ, সেটাই ভালো। তোর জন্য মন থেকে দোয়া রইল। কোনো দরকার নেই, বাই। এই ছেলেটাকে আমি এত ভালোবেসেছিলাম, আর ও আমার সাথে এরকম একটা ব্যবহার করলো। ভেবেছিলাম ওর সাথে কথা বলে জিনিসটা একটু ক্লিয়ার করব,
কিন্তু ও তো আরো দূরে সরে গেল। আমি কি এতটাই খারাপ, নাকি আমার সময়ই খারাপ যাচ্ছে? কি ব্যাপার মিষ্টি আপু একা একা দাঁড়িয়ে? মা, মিষ্টি আপু, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কি হয়েছে? কিছু না। কিছু না? কিছু না বলে কেউ এভাবে দাঁড়িয়ে থাকে? আর তোমার এই চুপ করে থাকাই তো সবকিছু বলে দিচ্ছে। কি হয়েছে আপু? আসিফ ভাইয়ার সাথে আবার কিছু হয়েছে? মিষ্টি আপু, প্লিজ বলো না, কি হয়েছে? তুমি না বললে আমি কিভাবে বুঝবো? আমি না আর ওকে বোঝাতে পারছি না। যতই বলি ততই যেন দূরে সরে যাচ্ছে। মানে? মানে ওর অফিস, ওর কাজ, ও যেগুলো করছে, এসব না করলে নাকি টিকে থাকা যায় না। এসব কোনো কথা? ভাইয়া কি করছে একটু ঠিক করে বলবে? ফাইল ম্যানিপুলেট করছে, কারো কাজ নিজেদের নামে নিচ্ছে, নিজেদের কাজ অন্য কাউকে পাইয়ে দিচ্ছে, বা কারো ক্ষতি করছে। আর এসব নাকি অফিস পলিটিক্স। আমি না বুঝতে পারছি না এটা কি অফিস পলিটিক্স নাকি অপরাধ। আমি তো ওকে এরকম মানুষ হিসেবে কখনো ভাবিই নাই। তুমি ভাইয়াকে কিছু বলনি? আমি তো প্রতিদিনই বলেছি তুমি চাকরিটা ছেড়ে দাও, তুমি এত ব্রিলিয়ান্ট, তুমি অন্য অফিসে কিন্তু ইজিলি চাকরিটা পেয়ে যাবা। কিন্তু না, ও শুনবে না। মানে আমি তো কিছুই বুঝি না। ভাইয়া কি বলে? কি আর বলবে, সব জায়গাতে একই রকম কথা। তুমি বুঝো না মিষ্টি, এসব করতে হয়, এসব না করলে কোনো জায়গায় আমি কোথাও জায়গা দিবে না, আমি কোথাও কিছু টিকতে পারবো না, এই টাইপের কথাই বলে, সবসময় এগুলাই বলে। এসব শুনে না আমার মাথা খারাপ হয়ে যায়। আমি কি আসলে ভুল মানুষকে ভালোবেসেছি? তারপর? আমি বললাম গোলামি না করে তুমি ব্যবসা করো, নিজের মতো থাকো, তোমার অন্যের ধার ধারতে হবে না, তুমি নিজের কাজটাই করো। কি বললো তারপর? বলে আমি ব্যবসা করার মানুষ না, আমি এভাবে হারিয়ে যাব, এই পথটা আমার না। তাহলে তুমি বলো, এভাবে নিজেকে হারিয়ে ফেলাটা কি ঠিক? হ্যাঁ, নিজের চোখের সামনে নিজেকে বদলে ফেলা, এটা কি হারিয়ে যাও না? আপু, তুমি ভাইয়াকে যেভাবে চিনতে, হয়তো সেই জায়গা থেকেই ভাবছো ব্যাপারটা। আমি ওকে চিনতাম ফ্রিদা, ও সত্যিই ভালো মানুষ ছিল, ও অন্যরকম ছিল, ওর মধ্যে একটা আলোর মতো কিছু একটা ছিল। এখনো আছে, হয়তো কোনো কারণে চাপা পড়ে গেছে। না, এই মানুষটা আমার আসিফ না, আসিফ কখনো এমন হতেই পারে না। বানি আপু, কেমন আছো তুমি? ভালো। আচ্ছা বানি আপু, তুমি এতদিন কেন আসোনি? তুমি জানো তুমি এতদিন আমাদের বাসায় আসোনি, আমি তোমাকে অনেক মিস করেছি। তাই নাকি? আমাকে মিস করেছো? হ্যাঁ, আগে তো তুমি আমাদের বাসায় প্রায়ই আসতে, আমার জানো তখন খুব ভালো লাগতো। এই যে মাঝে তুমি জানো কেন আসাটা বন্ধ করে দিছো, আমার খুব মন খারাপ হতো। তুমি জানো সেদিন চাচিও বলছিল বানি কোথায়, কেন আসছে না। না না, মানে অন্য কিছু না, বাবার বিজনেসে আমি একটু দেখাশোনা করছি তো, তাই একটু বিজি ছিলাম। আর আমার কথা বাদ দাও, তোমার কি অবস্থা, কি খবর বলো তো? পড়ালেখা কেমন চলছে? আলহামদুলিল্লাহ আপু, খুবই ভালো চলছে। আর এবার সেমিস্টারটাও মোটামুটি ভালো হয়েছে। আচ্ছা, কবির ভাই আসেনি তোমার সাথে? আচ্ছা তুমি দাঁড়াও, ভাইয়া মনে হয় বাসাতে আছে, আমি ডেকে দিই তাহলে। আরে না না, কবিরকে ডাকা লাগবে না, কবিরের সাথে তো আমার ফোনে নিয়মিতই কথা হয়। কথা হয়নি তোমাদের সাথে, তাই তোমাদের সাথে গল্প করতে এসেছি। তুমি বসো, তোমার সাথে অনেকগুলো গল্প করব। আগে বলো, তোমার ফাইনাল শেষ হলে কি করবে ভেবেছো?
আপু, আমি তো এখন শুধু একটা ভালো রেজাল্টের অপেক্ষায় আছি। জানো আপু, আমার আব্বার খুব ইচ্ছা আমি যেন প্রতিষ্ঠিত হই। খুব ভালো কথা। ফোকাস ঠিক থাকলে আগানো খুব সহজ হয়। একদম ঠিক বলেছো। এই পিটি আপু, এদিকে আয়, দেখ দেখ কে এসেছে। বানি আপু কেমন আছেন? তোমার না একটা বয়ফ্রেন্ড ছিল শুনেছিলাম, সে নাকি বিদেশে যাওয়ার চেষ্টা করছিল, গিয়েছে? এই কথা আপনাকে কে বলছে? কবির ভাই নাকি জেরিন? যেই বলুক, বাট আমি আসলে এই ব্যাপারে কারোর সাথে কথা বলতে চাই না। খুবই ব্যক্তিগত একটা বিষয়। আমি এই বিষয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না। আমি ওর ভালো চাই, আর ও ভাবে আমি ওর শত্রু। মানে ভালো আর শত্রুতার মধ্যে যে পার্থক্য ওইটা ভুলেই গেছে। তুমি ওকে খুব ভালোবাসো তাই না? কবির কিছু কিছু বলেছে, তবে তুমি যদি মানে ক্লিয়ার করে বলো তাহলে সুবিধা হয়। বাবা চায় কবিরের সাথে আমার বিয়ে হোক, আর কবিরের বাবার চিকিৎসার দায়ভারটাও বাবা নেবে। এই বিষয়ে কি কিছু বলেছে? চোরাস্তে ভাসি বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।